হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, মোটামুটি আপনাদের আশীর্বাদে, দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আজকে সকাল সকাল রোদ ঝলমলে, শীতের সকাল, এরকম রোদ ঝলমলে সকাল আসলে সবার একটা ভালো লাগার সকাল আমার মনে হয়, কারণ শীতের সময় রোদ ঝলমলে সকাল সবাই আশা করে। আজকে ঠিক তেমনই, অনেক শীত ছিল, শেষ রাতে বেশি শীত করে। যাই হোক, শীতের শেষে সকালবেলা এরকম রোদ ঝলমলে সকাল সবারই পছন্দের। এরকম সকালে এক কাপ চা নিয়ে বসে পড়লে দারুণ মজা। যাই হোক, আপনাদের যাদের ভালো লাগে গ্রামের দৃশ্য তাদের তো অপূর্ব লাগবে, কারণ আজকে সকালটা অন্যরকম, অনেকই সুন্দর পরিবেশ। তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার বন্ধু, আমার ফ্যামিলি, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন একটা সকালের শুভেচ্ছা। তো দেখতে থাকুন সারাদিন আজকে কী কী করি। আর রান্না করব, কালকে দেখিয়েছি নিরামিষ রান্না হবে, কালকে বললাম আমাদের নিরামিষ খাওয়া। এই যে আমাদের এখানে আলু বোনা হয়েছে, আমার শ্বশুর বুনেছে। এই যে আলু বুনে, আবার এই যে এগুলা ওই যে পানা আছে, ওগুলা শুকনা পানার যে থাকে সুবা, মানে যে অংশ আর কি গরুতে খায় না, ওই অংশ শুকানোর পর এরকম হয়, ওগুলা দেওয়া হবে, যে ঢেকে দেওয়া হবে যাতে করে আলু ভালো হয়। এই যে সুন্দর করে বিছিয়ে দিছে, ওই যে ওই সাইডে, এই সাইডেও দিবে, আরও আনতে হইব। তারপরে এই যে বেগুন গাছ তো একটু একটু বড় হয়েছে। এই যে সরিষা শাক হচ্ছে এদিকে। এই যেটা কলই শাক, ছোট ছোট রয়েছে, এখনো বড় হয় নাই, মটর কলই। আর ওই যে ওইদিকে খেসারি কলই, এগুলো সব বড় হবে যখন, তখন আরো সুন্দর লাগবে। এই পাশে আলু, এই পাশে সর্ষে, আর এই যে এখান থেকে কফি, তারপরে এখানে নানান রকমের কফি, আসলে একরকম না, ফুলকপি দেয়, তারপর আবার বেলকপি, তারপর আবার বাঁধাকপি। এই যে এখনো তো ছোট রয়েছে, কোনটা কোন কফি বোঝা দেয়, যখন বড় হয়ে যাব তখন বোঝা যাব। এখানে মনে হয় ফুলকপি আর বেলকপি আছে, পাতাকপির পাতাটা একটু বড় থাকে। যাই হোক, ওই যে বেগুনের চারা হয় পাশে, আবার ওই যে পাশের বাড়ির মশাই, উনিও বুনতেছে কি জানি, ওনার বোনা শেষ হয়নি এখনো। তো যাই হোক, দেখতে থাকুন। আর আজকে সকালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এখন রান্না বসিয়ে দিব গিয়ে, সকাল সকাল আজকে রান্না করে নেব, কারণ আমার একটু মির্জাপুর যাওয়ার আছে। তো অবশ্যই যাওয়ার আগে না আন্দাকে জিজ্ঞেস করবো না কিছু প্রয়োজন কিনা, অবশ্যই আপনাদের নিয়ে যাব। তো দেখতে থাকুন। ওই যে শিবম সোনা দৌড়াতে দৌড়াতে আসতেছে। সকাল হইলে আর ঘরে বসে রাখা যায় না, দৌড়ে চলে যায়। তুমি খালি পাই কেন? জুতা কই তোমার? হুম হুম এই তো দুষ্টুমি বেরোইব, কয়দিন পরে স্কুলে দেবো, তখনই দুষ্টুমি বেরো যাইব। চলো যাও, যাও বাড়ি যাও, চলো। শিবম, এই কি হইছে? হাঁপে গেছো? দৌড়াতে যাও কেন? চলো বাড়ি চলো। এই তো আজকে আজকে কবে, কালকে বা পরশু দিন স্কুলে ভর্তি করে, ডিসেম্বর মাসে ভর্তি, তখনই বুঝবা মজা কিরকম। ঘোরাঘুরি শেষ, স্কুলে আর খালি পড়ালেখা। কেমন মজা না? কেন পড়ালেখার কি কি বিরক্ত? তুমি কি বুঝলা পড়ালেখা? হ্যাঁ, পড়ালেখা সব থেকে মজা। স্কুলে যাবা, অনেকগুলো ফ্রেন্ড হবে, হবে অনেকগুলো ফ্রেন্ড হবে স্কুলে। চলো বাড়ি চলো, আসো। চলো, আমি রান্না বসে দিয়ে রেখেছি, ডাল বসাইছি আর ভাত বসাইছি। এই যে ওই দিদা দাদু কই যেন গেছে, মনে হয় দরজা দেখি বন্ধ। কোথায় হবে? এই যে আমার ঘরের রং শেষ, এক সময় ঘরটাও ভালো করে ভিডিও করে দেখাবো, ভিতরটাও। কত সাল লাগলে
কত চা লাগলো। এই যে আমি বসিয়ে দিয়েছি ডাল আর হচ্ছে ভাত। এই যে ডাইনিং টেবিলটার পাশে পাতা হয়েছে, পাতা মানে বসানো। লম্বা একটা ম্যাট খুঁজছিলাম, মির্জাপুর পাওয়া যায় না, দেখি বড় দাদার বাসায় গেলে তখন নিয়ে আসবো। তো আমি রান্না বান্না করে নেই, দেখতে থাকুন, আপনার সাথেই থাকুন। গো আসিলে আসন দিব কোথায় মনে ভাবিতা আমি এমন ঘরে বস করি গুরু ঘরে আমার জায়গা নাই মনে ভাবিতা মানব জমি খাসমা বলে পাই না খুঁজে কোনো কালে গো আমি আফিলেলে করব দখল গুরু আমন আমার সাধ্য নাই মনে ভাবিতাই গুরু আসিলে আসন দিব কোথায় মনে ভাবিতাই দিন বন্ধু কায় জগৎ বাড়ি আনন্দে করলাম বাড়ি গো আমি কোন ফুলে জীব চরণ গুরু ফুলে ফুলি ফোটে নাই মনে ভাবিতাই গুরু আসিলে আসুন দিব কোথায় মনে ভাবিতাই। এই আমার পাগল রাশি দেখতে হবে, আমার পাগল ওই বাড়ি থেকে পিছে পিছে আসছে কিছুই খাবার চায় না, পাগল খালি খাইবো পাগল না। যন্ত্রণা পারাপারি করতেছে, যন্ত্র কারে না বাজালো। আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা মা তোমরা ভালো থাকো, আচ্ছা আশীর্বাদ করেন, বন্ধু ভালো রাখো। তো আপনারা শুনতে পারলেন একটা মাসিমার গান। মানুষ আসলে পেটের দায়ে কত কিছুই না করতে হয়। পেটের দায়, বয়স, সময় মানে না, সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়তে হয়। এমন একটা পরিস্থিতি ওনার দাঁড়াইছে যে পেটের দায়ে বেরিয়ে পড়া লাগছে। হ্যাঁ, গান হোক, ভালো না হোক, খারাপ হোক, যাই হোক কিছু একটা করে মানে সাহায্য নিচ্ছে, খালি খালি হাত পাতে নিয়ে এসে। যাই হোক, ওনার গান আমার ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভাবছিলাম আজকে মির্জাপুর যাবো, তা যাওয়া হবে না। আমার রান্নাবান্না প্রায় শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর অবশ্যই বলবেন গান কেমন লাগলো মাসিমার। আর সবাই নার জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো এই যে, আর ঘরটা আমি একদিন ভিডিও করে দেখাবো অবশ্যই আপনাদের। এই যে আমার রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ, প্রায় অর্ধেক। আমিও বসছি। এই যে চচ্চড়ি, শাক ভাজি, ডাউল। তো আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন সবাই।